কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ বাক্য হবে, মান কানা আখিরু কালামিহি, যার শেষ বাক্য হবে মওতের সময়, মৃত্যুর সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, সত্য মাবুদ, আল্লাহ তোমার ছাড়া কোনো বারহাক মাবুদ নেই, একমাত্র তুমি হক মাবুদ, আল্লাহ তোমারই একমাত্র ইবাদত বন্দেগী করি, অঙ্গীকার করছি, স্বীকার করছি আল্লাহ, এবং তোমার ইবাদতে কোনো রকমের গাফিলতি, অবহেলা, শিথিলতা করব না, 4 ওয়াক্ত করে দিব না 5 ওয়াক্তকে। এই অঙ্গীকার নিয়ে যেই ব্যক্তি মারা গেল এবং এর প্রমাণ করার চেষ্টা করলো যে আমি প্রমাণ করছি আল্লাহ তুমি যে আমার মাবুদ এবং তোমার আমি ইবাদত বন্দেগী করছি, এর প্রমাণ দিচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেষখানে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। কেমন করে আপনি কালেমা লা ইলাহা পড়া তৌফিক পাবেন? যখন তখন 5 মিনিট 10 মিনিট পর পর মুখে সিগারেট থাকবে আর ভাবছেন যে আমি মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো। আপনি প্রত্যেক রাত্রে আপনি ফিল্ম দেখবেন, আর আপনি খেতে বসলেই আপনার টিভি অন করতে হবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। ঘরে ঢুকলে প্রথম কাজ হচ্ছে টিভি চালু করা, আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা। আর আপনি আশা করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া আল্লাহ পাক তৌফিক দেবেন আপনাকে। আপনি ফজর নামাজ পড়লেন না, আর আপনার মতো লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ শেষখানে পড়া তৌফিক দেবেন। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনাকে মৃত্যুর বলবেন। কারণ মুনাফিকরাও বলেছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুনের শুরুর দিকের আয়াতগুলিতে। অথচ মুনাফিকরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা রাসূল, আপনি তো নিশ্চয় আল্লাহর রাসূল। কথা কি মিথ্যা ছিল? কথা তো মিথ্যা ছিল না, কিন্তু তারা যেহেতু শুধু দুনিয়ার ক্ষেত্রে কিছু পার্থিব স্বার্থ হাসিল করার জন্য এবং মদিনায় নিরাপদভাবে বসবাস করার জন্য, যাতে করে আমাদের বিরুদ্ধে কোন রকমের অ্যাকশন না হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমরা জানমাল নিয়ে হেফাজতে থাকি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নেই, রাসূলের প্রতি ঈমান নেই। মুনাফিক অন্তরে কপটতা রেখে মুখে বলেছিল ইন্নাকা লা রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে চরম মিথ্যুকেরা। তো আপনি যখন নামাজ পড়বেন না, আপনি পাপে ডুবে থাকবেন, অন্যায় কাজ করতে থাকবেন, হারাম কাজ করতে থাকবেন, ফরজ ওয়াজিব ছাড়তে থাকবেন, আর বলবেন, আশা করবেন যে আল্লাহ কালেমা পড়া তৌফিক দাও। আল্লাহ যদি মাঝে মাঝে জপতেও থাকেন, পড়তেও থাকেন, তো আল্লাহ পাক কি বলবেন? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তো মওতের সময়কে সুন্দর করতে হলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী যেন আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করে মওতের আগে, এর জন্য সব সময় ভালো অবস্থায় নিজেকে রাখার চেষ্টা করতে হবে। ভালো অবস্থায় থাকলে আল্লাহ পাকের দয়া হবে যে আমার মুমিন বান্দা, আমার নেক বান্দা, সুতরাং একে আমি ভালো অবস্থায় নেব, মালাকুল মওতকে ভালো অবস্থায় পাঠাবো। এবং অধিকাংশ সময় যদি আপনি নেকির অবস্থায়, নেক আমলের অবস্থায় থাকেন, আর বাকি কিছু সময় আছে জায়েজ অবস্থায়, হারাম অবস্থায় নয়। কারণ এমন কিছু সময় আছে যে সময় বৈধ অবস্থায়, জায়েজ অবস্থায় থাকতে হবে। জায়েজ অবস্থায় থাকলেও হাদিসে রয়েছে যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের নেকি দেবেন, ইবাদতের নেকি দেবেন। একটা লোক যদি ইবাদতের নিয়ত নিয়ে ঘুমায় যে আল্লাহ যদি রাত্রে উঠার তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, আমি চেষ্টা করব, আর উঠে আমি তাহাজ্জুদ পড়বো, উঠে আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ তোমাকে আজকে ডাকবো, তোমার কাছে দোয়া করব, এই নিয়ত নিয়ে শুয়েছেন। আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন, আপনি সুন্নত নফল নামাজগুলি নিয়মিত ভালো করে পড়েন, ফরজ তো পড়েননি। মুসাফির হলেন, সফরে গিয়ে আপনি সুন্নত পড়তে পারলেন না, সফরে গিয়ে আপনি কসর করলেন, সফরে গিয়ে আপনি অনেক ক্ষেত্রে অনেক ইবাদতে আপনার দুর্বলতা, পারলেন না আপনি সফরের কারণে বা অসুস্থতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ থাকা অবস্থায় এবং মুকিম বাড়িতে থাকা অবস্থায় যে সব নেকি করতে, সবগুলি নেকি সে পেতে থাকবে। ওই রকমই আপনি যদি নেকির নিয়ত নিয়ে থাকেন, আল্লাহ পাক নেক অবস্থায় আপনাকে নেবেন, এবং নেকি হইতে আছে জায়েজ অবস্থায় থাকলেও। তো মওতকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে নেক আমলে তৎপর হওয়া, ভালো কাজে তৎপর হওয়া, আল্লাহ পাকের হকে যেন কোনো রকমের ত্রুটি না থাকে, মানুষের হকের ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে। আপনার চোখের সামনে আপনি হিসাব করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও, যে আমার কাছে মানুষ কি কোনো টাকা পয়সা পাবে, কোন মানুষের কি আমি বেঈমানি করে রেখেছি,
টাকা পয়সা জমি জায়গা ইত্যাদি। কোন মানুষকে আমি কষ্ট দিয়ে অন্যায় করে রেখেছি, আমার পক্ষ থেকে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি জুলুম হয়েছে, অন্যায় করে রেখেছি, তার সাথে কথাবার্তা বন্ধ করে রেখেছি, এবং আমার পক্ষ থেকে ভুল ত্রুটি এইরকম করে রেখেছি, এগুলি হচ্ছে নিজের মুহাসাবা করা, নিজের আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা এবং নিজের হিসাব নিকাশ কষা। তোমাদের হিসাব নেওয়ার আগেই জানেন মওতের সাথে সাথে কবরে যখন পৌঁছে দেওয়া হবে হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে হিসাব হবে, সংক্ষিপ্ত হিসাব শুরু হবে। তার আগে নিজের হিসাব করে নাও, কারণ আমল বন্ধ হয়ে গেছে, মওতের সাথে সাথে আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আমাদের খাতেমা বিল খাইর করেন, শেষ অবস্থা যেন আল্লাহ পাক আমাদের ভালো করেন। আল্লাহ তোমার দরবারে তওবা করে ফিরে আসার আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মাতা পিতার গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনদের গুনাহ খাতা মাফ করে দাও। মুসলিম ভাই বন্ধুদেরকে আল্লাহ তুমি হিদায়াত দান করো। আল্লাহ যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, গুমরাহ হয়ে রয়েছে, পাপে ডুবে রয়েছে, শিরক বিদআতে রয়েছে, আল্লাহ মুসলিম উম্মতকে তুমি হিদায়াত দান করো। আল্লাহ আমাদেরকে শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহ আমাদের কবরের জীবনকে সুখী করো। আল্লাহ আমাদের আত্মাকে তুমি ইল্লিনে স্থান দান করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।